বয়স ৩০ হলে নারী পুরুষ সবারই শরীরে অনেক পরিবর্তন ঘটে। পাশাপাশি বয়স বাড়ার সাথে সাথে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, রক্তশূন্যতা, থাইরয়েড ইত্যাদি অনেক রোগের ঝুঁকি বেড়ে যায়। চলুন জেনে নিই ৩০ বছর বয়সের পর কোন ধরনের খাবার একেবারেই এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত মিষ্টি খাওয়া কোনো বয়সেই ভালো নয়, তবে ৩০ বছর বয়সের পর যতটা সম্ভব মিষ্টি এড়িয়ে যাওয়া উচিত। আসলে ৩০ বছর বয়সের পরে বিপাক ধীরে ধীরে ধীর হতে শুরু করে, যার কারণে স্থূলতা, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি আগের তুলনায় বহুগুণ বেড়ে যায়। এছাড়া অতিরিক্ত চিনি খেলে মুখে ব্রণ, বলি দাগ এবং স্থূলতার মতো বয়স দেখা দেয়। তেলে ভাজা খাবার ৩০-এর পরে প্রত্যেককেই যতটা সম্ভব ভাজা খাবার এড়ানো উচিত। এই বয়সে খাদ্য তালিকায় শুধুমাত্র কম তেলযুক্ত স্বাস্থ্যকর বাড়িতে তৈরি খাবার অন্তর্ভুক্ত করা উত্তম। অতিরিক্ত ভাজা খাবারে ট্রান্স ফ্যাট পাওয়া যায়, যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। এতে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও এটি ত্বকের জন্য মোটেও ভালো নয়। ক্যাফেইন ৩০ বছর বয়সের পরে অতিমাত্রায় ক্যাফেইন গ্রহণ করা এড়ানো উচিত। আসলে ক্যাফেইনের অত্যধিক সেবন হরমোন ভারসাম্যহীনতার কারণ হতে পারে, যার কারণে বয়স বাড়ার সাথে সাথে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা যেমন হতাশা, উদ্বেগ, রক্তচাপের ঝুঁকি বাড়ে। এর পাশাপাশি অতিরিক্ত ক্যাফেইন ত্বককে দ্রুত বুড়িয়ে দেয়। বেশি লবণ, যদিও প্রতিটি বয়সে লবণ খাওয়া কমানো উচিত, বিশেষত ৩০ বছর বয়সের পরে। খাবারের অতিরিক্ত পরিমাণের লবণ রক্তচাপের সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া হার্ট ও কিডনি সংক্রান্ত রোগের ঝুঁকি বেড়ে যায়। যারা ৩০ বছর বয়সের পরে অতিরিক্ত লবণ খান তাদেরও থাইরয়েডের সমস্যা হতে পারে। কার্বোহাইড্রেট ৩০ বছর বয়সের পরে প্রত্যেকের সাদা রুটি, পাস্তা, সাদা ভাতের মতো পরিশোধিত কার্বোহাইড্রেট থেকে দূরে থাকতে হবে। আসলে এই সমস্ত জিনিস খাওয়ার ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়, যার কারণে আরো অনেক রোগও হতে পারে। ৩০ বছর বয়সের পরে মহিলাদের বিপাক ক্রিয়া ধীর হয়ে যায়, যার কারণে এই রোগগুলির ঝুঁকি আরো বেড়ে যায়। এছাড়াও তাদের নেতিবাচক প্রভাব ত্বকেও স্পষ্টভাবে দৃশ্যমান।